আসসালামু আলাইকুম। আমি সুলাইমান আহমেদ। তো আজকে আপনাদেরকে যা দেখাবো যে ঈদের দিনেও খামারিদের কোনো নেই। আজকে আমি যাচ্ছি যে ঘাস কাটার জন্য, কারণ আজকে ঈদের দিন বিকাল। তো ঈদের দিন বিকালেও খামারিদের কোনো রেস্ট নেই। তো খেতে যাওয়ার আগেই দেখি যে আমি এখানে কিছু শাকসবজি চাষ করছিলাম। তো এটা ডাঁটা ঘাটছিল, আর এইখানে বেগুন গাছ লাগাইছি। তো বেগুন গাছে কি হইতেছে, এত পরিমাণে পোকা ধরতেছে যে একটা বেগুন যে খাবো সেই খাওয়ার কিন্তু কোনো পরিস্থিতি নেই। দেখেন কি পরিমাণ পোকা। তো এখানে ২-৩ বার বিষ দিছি। তো বিষ দেওয়ার পরেও কিন্তু এই পোকা নিধন করতে পারতেছি না। তো ঘাস আনতে যাওয়ার আগে বেগুন খেতে আসলাম আপনার ৫-৭ দিন আগে। তো এইখানে একটা মিষ্টি লাউ গাছ হয়েছে। তো দেখেন যে কত বড় মিষ্টি লাউ। আসলে এই গাছটা কিন্তু আমি কিন্তু লাগাই নাই, এটা কিন্তু এমনিতেই হয়েছে। এখানে হয়তো কেউ মিষ্টি লাউ খাওয়া ফেলাইছিল, তো এখানে এমনিতে হয়েছে। আর এই জায়গায় আপনার ডাঁটা লাগাইছি, লাগাইছি কচু। এই যে দেখতে পাচ্ছেন যে এটা হলো কচু। কিছুদিন আগে এখানে কিছু দেশীয় জাতের কচু আমি লাগাইছি। তো পানি না থাকার কারণে এগুলা শুকায় যাইতেছে। তো ওইখানে আমার আব্বু ঘাস কাটতেছে, কারণ স ঈদের দিনেও আমাদের খামারের কাজ চলতে থাকে। সবার বন্ধ থাকলেও খামার কিন্তু বন্ধ থাকে না, কারণ গরুর খাওন কিন্তু কখনো বন্ধ রাখা যায় না। তো এইখানে আইসা দেখি যে আমার আব্বু ঘাস কাটতেছে, কারণ এই খামারের মূল ওনার কিন্তু আমার বাবাই, আর আমি তার সাথে সাথে কাজ করি। তো আব্বা অনেক ঘাস কাটছে, যেহেতু ঈদের দিন। তো আমি চাই না যে আব্বা একাই কষ্ট করুক। তো এই কারণে আমি বাসা থেকে আসলাম যে আজকে ঘাস নিয়ে যাই, যেহেতু প্রতিদিন বাবাই বেশি ঘাস নিয়ে যায়। কিন্তু আজকে আমি ঘাস নেওয়ার জন্য এই খেতে আসছি। তো আলহামদুলিল্লাহ আইসা দেখি যে অনেকগুলাই ঘাস কাটা হয়েছে। তো ঘাস কাটা সেই যে আমার আব্বু ঘাস কাটতেছে দেখেন। তো এগুলা আজকে আমি একাই নিয়ে যাব, কারণ ঈদের দিন, যেহেতু ঈদের দিনে কাজটা একটু আমাদের আগায় নিতে হবে। কারণ বাবাকেও রেস্ট দেওয়া দরকার, কারণ খামারে একাই কাজ করা সম্ভব না। তো আমি একাই ঘাস বাইদা আমি নিয়ে যাইতেছি। দেখতে পাচ্ছেন যে আমি একাই নিয়ে যেতেছি। তো এগুলা ঘাস নিয়ে আমার কি করতে হবে, এগুলা ভ্যানের উপরে আমাকে ভরতে হবে একাই। আজকে যেহেতু লোক নাই, আর আব্বু একাই ঘাস কাটতেছে। তো আরেকজন আমার বাইগিনা থাকে, তো ওই গেছে ঈদে ঘুরতে। তো এই কারণে আজকে আমি একাই ঘাস নিব। খামারের কাজ কখনোই বন্ধ রাখা যায় না। তো দেখতে পারলেন যে ঘাস নিছি, তো এগুলো আমার বাসায় নিয়ে এসে পড়ছি। তো বাসায় ঘাস আনা শেষ, কারণ একাই সব ঘাস বইরে একাই নিয়ে আসছি। তো এই ঘাসগুলা আমার সব আবার নামাইতে হবে, কারণ কাজ একটু বাড়তি, সবগুলো আমার একাই নামাইতে হবে। তো এইখানে নামাইয়া আমি গাছগুলো আবার আপনার বাস করে রাখতে হয়। এই যে দেখতে পাচ্ছেন যে আমি এইখানেই সব গাছগুলো রাখি। তো এইখানে ঈদের দিন সবাই ঘুরতেছে, তো আমার কিন্তু কোনো ঘোরা নেই। আমার কিন্তু খামার কাজ চালিয়ে যেতে হইতেছে। তো আপনারা যারা অনেকে আছেন যারা খামারে কষ্ট করেন, তো আমরা কিভাবে খামারে কষ্ট করি এটা যারা খামারি তারাই শুধু বুঝে। তাছাড়া কিন্তু খামারির কষ্ট কেউ বুঝে না। আপনারা অনেকেই মনে করেন যে খামার করলে শুধু লাভ আর লাভ। তো কি পরিমাণ লাভ এটা যারা করে তারাই শুধু জানে, আর যারা না করে তারা কিন্তু জানে না। এই যে ব্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যান্ডটা কিন্তু আমার কিন্তু ব্যান্ডটা আমি কিনছি ২৫০০ টাকাতে। কিন্তু এই ব্যান্ডটা আমার কাজ করছে না হলে ১.৫ থেকে ২ লক্ষ টাকার কাজ এই ব্যান্ড আমার কিন্তু একাই করছে। কারণ এই ব্যান্ডটা দিয়ে আমি যে পরিমাণে কাজ করি, আর এই যে দেখতে পাচ্ছেন যে এই একটা জিনিস দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা দিয়ে কিন্তু আমি ঘাস কাটি। কারণ আমার কিন্তু ঘাস কাটার কিন্তু কোনো মেশিন নেই, কাঁচি দিয়ে। আর এইটা আমার আব্বু বানায় দিছে যেহেতু। তো এইটা দিয়ে আমি দেখেন কীভাবে ঘাস কাটি। তো এটা আমার আব্বু বানায় দিছে সুন্দর একটা সিস্টেমে আমি ঘাসটা কাটি। আপনারা চাইলে এরকম একটা বানায় নিতে পারেন যাদের মেশিন নেই, যারা প্রান্তিক খামারে আমার মতো এরকম একটা জাদা বানায় নেবেন, তাহলে আপনারা কিন্তু এইটা দিয়ে ঘাস কাটতে পারবেন। তো এই ঘাস কেটে কী করতে হবে, এগুলাকে আমার আবার গরুকে দিতে হবে। কারণ আজকে কাজ একটু কম হয়ে গেছে, প্রতিদিন সকালে ঘাস কাটি, তো আজকে বিকাল হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হওয়ার আগে গরুকে আবার খাওয়ায় আমার পেট ভরাইতে হবে। তো এই সালাদ দিয়ে আমি এই ঘাসগুলো আমি নিয়ে যাব, গরুকে দিতে হবে। আর এই সব ঘাসগুলো এই কাইটা কিন্তু আমার কিন্তু খামারে দিতে হবে, কারণ রাত হওয়ার আগে কিন্তু এই ঘাসগুলা আমার গরুকে দিতে হবে। তো সকলকে ধন্যবাদ।